যখন জমিন নামাজের সময় করে তখন ঠিক টাইমে জমিন নামাজ পড়াইল আল্লাহর দরবারে পছন্দনীয় আমলের মধ্যে একটা আমল সুবহানাল্লাহ নামাজ পড়িনি নামাজ হইল ইবাদত জমিনের মধ্যে যত ইবাদত আছে সবচাইতে বড় ইবাদত যার নাম হইল নামাজ যে বান্দায় জমিনে নামাজ পড়াবো আল্লাহর বান্দায় জমিনে কোনো সময় গুনাহ কাম করতো নাই আল্লাহ কোরআন শরীফের মধ্যে ফরমায় ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার নিশ্চয় নামাজে মানুষের বেহায়ামি বুড়াই বেফাশাই কাম থেকে দূরে সরাইলায় উদ্দায় জমিনের মধ্যে নামাজ পড়ে এই নামাজের কারণে বান্দা বান্দে জমিনে কোনো সময় গুনাহ কাম করতো নাই করবনি জি ওই দিনের নামাজি মানুষ যারা ইমানদার মুমিন মুসলমান এরা গুনার কাম তাদের কাছে সংগঠিত হইতো না তারা ডরাইব আমি নামাজ পড়েছি এখন যদি গুনাহ করি আমার নামাজ বরবাদ হয়ে যাবে ঠিক না আল্লাহর হাবিবে ফরমান as-salatu imaduddin নামাজ হইল দ্বীন ইসলামের কুঠি মান নাকামা as-salata ফাকাদ আকামা ad-din যেমন সে জমিনে নামাজ রে পড়িল মান নাকামা as-salata ফাকাদ আকামা ad-din যেমন সে জমিনে নামাজ রে কায়েম করলো এই মানুষের জন্য দ্বীন ইসলামের কুঠিরে মজবুত করলো ওয়া মান তারাকা as-salata ফাকাদ হাদামা ad-din যেমন সে জমিনে নামাজ রে তরক করলো নামাজ রে ছাড়িল ওয়া মান তারাকা as-salata ফাকাদ হাদামা ad-din এই মানুষের জন্য এই জমিনের দ্বীন ইসলামের কুঠিরে ভাঙিয়া ফেলাইল এর কারণে বাইরে জোয়ান নামাজ পড়ো অন্য হাদিসের মধ্যে রাসূলুল্লাহ ফরমায় as-salatu মিফতাহুল জান্নাহ নামাজ হইল জান্নাতের চাবি কিসের চাবি নামাজ জান্নাতের চাবি রাসূলুল্লাহ ফরমায় as-salatu মিফতাহুল জান্নাহ নামাজ হইল জান্নাতের চাবি আর নামাজের চাবি হইল জমিনের পবিত্রতা জুড়ে হন সুবহানাল্লাহ আর জুড়ে হন সুবহানাল্লাহ নামাজ জান্নাতের চাবি কার চাবি জান্নাতের চাবি আমরা জান্নাত চাই না জাহান্নাম চাই মাতো না আমরা আল্লাহর জান্নাত চাই নারে তাকবীর নারে রিসালাত আমরা আল্লাহর জান্নাত চাই তাহলে তো জান্নাত পাইতে হইলে কি তা করা লাগবে নামাজ পড়া লাগবে সাহাবায়ে কেরামে ফরমাইলেন ইয়া রাসূলুল্লাহ আর আল্লাহর দরবারে পছন্দনীয় আমলের মধ্যে কোন আমল হইলাও আমার নবী ফরমান বিররুল ওয়ালিদাইনি এই জমিনের মধ্যে তোমাদের মা বাবার খেদমত হইল আল্লাহর দরবারে পছন্দনীয় আমলের মধ্যে একটা আমল কার খেদমত মা বাবার খেদমত বাইরে জোয়ান এই প্যান্ডেলের মধ্যে যত মানুষ বসে আছে অনেকের মা আছে অনেকের মা নাই অনেকের বাবা আছে অনেকের বাবা নাই অনেকের 10 জন জমিন নাই অনেকের 10 জন আছে এর জন্য আমার বিনম্র অনুরোধ রে ভাই শুধু খালি জমিন নামাজ পড়িয়ার জন্য তো যাওয়া সম্ভব নাই রোজা ধরিয়ার জন্য তো যাওয়া সম্ভব নাই সম্ভব আছে হজ করিয়ার জন্য তো যাওয়া সম্ভব হইতো না যদি তোমার মা বাবা তোমার জন্য জমিন রাজি হয়ে যায় তাহলে নামাজ রোজা হজ ইবাদত আল্লাহর দরবারে কবুল হইব আর যদি তোমার মা বাবা তোমার জন্য নারাজ হয়ে যায় বান্দা জানিয়া রাখিও কোন ইবাদত আল্লাহর দরবারে কবুল হবে না হাদিসে কুদসির মধ্যে রব্বুল আলামিন ফরমায় মান রাদিয়াহু ওয়ালিদাহু ফাআনা আনহু রাদি যার উপর তার মা বাবা নারাজ হয়ে যায় আল্লাহ রাব্বুল আলামিন তার জন্য নারাজ হয়ে যায় আল্লাহুম্মা কিতাবের আল্লাহ কিচ্ছু নাই তাও মানে না সব ঠিক আছে বক্স আওয়াজ কম দেয় শুধু পুরা দেবা এগুলো সেলাই টানেন আল্লাহুম্মা সাল্লি আলা ওয়া আলা আলি মাওলানা মুহাম্মদ আল্লাহুম্মা
মুখও দেখতে সাইয়্যিদিনা মাওলানা ওয়া আলা আলি অভিনেতা হোক গোহরাও মাওলানা মুহাম্মদ আরজু আল্লাহুম্মা সাল্লি আলা ওয়া আলা আলি সাইয়্যিদিনা। আমার বুজুর্গণ মা বাবার খেদমত শুধু খালি নামাজ পড়িয়ার জন্য তো যাওয়া সম্ভব নয়। হাদিসে কুদসির মধ্যে রব্বুল আলামিন ফরমান যার উপর তার মা বাবা রাজি হয়ে যায় আমি মনি রব্বুল আলামিন তার জন্য রাজি হয়ে যাই। জোরে বলুন সুবহানাল্লাহ। আর যার উপর তার মা বাবা নারাজ হয়ে যায় আমি মনি রব্বুল আলামিন তার জন্য নারাজ হয়ে যায়। আল্লাহর হাবিব আলাইহিস সালামে ফরমায় আল জান্নাতু তাহতা আকদামুল উম্মাহাত। সন্তানের জন্য জান্নাত হইল মার কদমের নিচে। জোরে বলুন সুবহানাল্লাহ। আর জোরে বলুন সুবহানাল্লাহ। সন্তানের জন্য জান্নাত হয় মার কদমের নিচে। খানো মার ঘর তোলে কোন জায়গায়? বউতে হস্তারায় হায় রে হায় মাই তো নাই। আর বউতে খরায় মাই আছে না গিয়া কই মাই তোরা পাও খান হরাও না আমার বেশ দেখি পাইবানি বড়াল লেখন না না কিন্তু মাটির জেসিবি দি কুদিয়া হরাইলে হইতো না। এর অর্থ কিটা যদি মা বাবা রাজি হয়ে যায় তাহলে তুমি আল্লাহর জান্নাত পাইবা। আল জান্নাতু তাহতা আকদামুল উম্মাহাত। সন্তানের জান্নাত হইল মার কদমের নিচে আর বাবা হইলা জান্নাতের দরওয়াজাগুলোর মধ্যে তো একটা দরওয়াজা। জোরে বলুন সুবহানাল্লাহ। খালি বহেস চাইলে কামাইতে নাই ইনো যে লকডাউন লাগাইলাছে এই দরজা খোলা লাগবে না। এই দরজাকে বলে জান্নাতের দরজাগুলোর মধ্যে তো একটা দরওয়াজা হইলা তোমার বাবা। জোরে বলুন সুবহানাল্লাহ। এর কারণে আমার বুজুর্গণ এক শখসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে নিবেদন করেন ইয়া রাসূলুল্লাহ এই জমিনের মধ্যে আমি কার খেদমত করতাম? আল্লাহর হাবিবে ফরমানি হে যুবক তোমার মার খেদমত করো। আবার ফরমানি ইয়া রাসূলুল্লাহ এই জমিনের মধ্যে আমি কার খেদমত করতাম? আল্লাহর হাবিবে ফরমান তোমার মার। আবার ফরমানি ইয়া রাসূলুল্লাহ এই জমিনের মধ্যে কার খেদমত করতাম? আল্লাহর হাবিবে ফরমান তোমার মার। 4 নম্বরে ফরমানি ইয়া রাসূলুল্লাহ এই জমিনের মধ্যে আমি কার খেদমত করতাম হইলাম? আল্লাহর হাবিবে ফরমান হে যুবক আর দেরি করিও না এই জমিনের মধ্যে তোমার বাবার সঙ্গে ভালো ব্যবহার করিলাম। বাবার কথা কয়বার? একবার। মার কথা 3 বার। দাম খার বেশি হই না কি ওর মার বেশি? মার না বাবার? মার। বাবার দাম হাই বাপ নইলে ওয়াজও আইলা নিয়ে এক বেটা মাত্র না 80 বার মাত না। মা বাবার মাধ্যমে আল্লাহ এই জমিনও আমরা দিয়েছে না না এটা 80 বার মাত না। আল্লাহ কোরআন খুদরা ইয়া আইয়ুহান নাসু তাকু রাব্বাকুমুল্লাযী খালাকাকুম মিন নাফসিন ওয়াহিদাতিন ওয়া খালাকা মিনহা যাওজাহা ওয়া বাসসা মিনহুমা রিজালান কাসীরান ওয়া নিসাআ। এই জমিনও আল্লাহ খুদরা মানব সমাজ হল তোমরা আমি আল্লাহরে ভয় করো। আমি আল্লাহ জমিনের মধ্যে একটা নফসরে পয়দা করলাম মিন নাফসিন ওয়াহিদা। এনখে আমাদের সারার বাবা পৃথিবীর মধ্যে সর্বপ্রথম মানব আবুল বশর হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম। আর আদম আলাইহিস সালামের বামের পাজরে তলে আমাদের সারার মা হযরত হাওয়া আলাইহাস সালাম। ওয়া খালাকা মিনহা যাওজাহা ওয়া বাসসা মিনহুমা রিজালান কাসীরান ওয়া নিসাআ। আল্লাহ কইতরা এই দুজনের মাধ্যমে আমি আল্লাহ জমিনের মধ্যে অগণিত পুরুষ এবং নারীর বিস্তার ঘটাইলাম। জোরে বলুন সুবহানাল্লাহ। ঠিক এই দুজনের মাধ্যমে আমরা সারার বাবা আদম আলাইহিস সালাম আর সারার মা হযরত হাওয়া আলাইহাস সালাম এই দুজনের মাধ্যমে আল্লাহ জমিনে অগণিত পুরুষ আর নারীর বিস্তার ঘটাইছেন। সুবহানাল্লাহ। তে আমরাও তো মা বাবার মাধ্যমে আই যে জমিন আইছেছি না। এর কারণে বাইরে জোয়ান
সেই ব্যক্তি রাসূলুল্লাহর কাছে নিবেদন করেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ব্যাপার বুঝলাম না, মার কথা তিনবার, বাবার কথা একবার। আল্লাহর হাবিবে ফরমানি, হে যুবক, তুমি জানো না আওলাদের জন্য জমিন মা বাবাই কষ্ট করে, কিন্তু বাবাই যে কষ্ট করে এত 3 গুণ বেশি মায়ের জমিন কষ্ট করিলাম। বাবাই কষ্ট করাই, বাবা মিজোরামের জমিনও যায়, মেঘালয়ের জমিনও যায়, বেঙ্গলের জমিনও যায়, বাবা সৌদি আরব যায়, বোম্বাইয়ের জমিনও যায়। বাবাই খাল খাম করে অ্যাকাউন্টের মাধ্যমে পয়সা পাঠাই দেয়। বাবা জমিন তোমার ব্যবসা বাণিজ্য করিয়া তোমার লালন পালন করে, কিন্তু মায়ে যে কষ্ট করে এলা কষ্ট জমিন কোনো বাবাই করে না। ইয়া রাসূলুল্লাহ, মায়ে কিরকম কষ্ট করিলাম? আল্লাহর হাবিবে ফরমায়, যুবক, আল্লাহ কোরআন শরীফের মধ্যে বলছে, আমালাতুহু উম্মুহু কুরহান ওয়া ওয়াদাতুহু কুরহা। মাই সর্বপ্রথম এই জমিনের মধ্যে সন্তানের জন্য মায় কষ্ট করে। মায়ে জাদুমণি রে জমিন 10 মাস 10 দিন গর্ভ ধারণ করে। সন্তান যখন মার পেট সামান্য বড় হয়ে যায়, তখন জমিন মা জননীর অনেক ধরনের কষ্ট হয়। মায়ের জমিনের টাইমে খানি নাই, মার জমিনের টাইমে ঘুম নাই, মায়ের নামাজ পড়তে জমিন কষ্ট লাগে, কাজ করতে জমিন কষ্ট লাগে। আল্লাহ ফরমায়, ও বান্দা বান্দিরে, তোমরা জমিন তোমাদের মা বাবার জন্য ভালো ব্যবহার করো। ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা, তোমার মা বাবার সঙ্গে সান করো, ভালো ব্যবহার করো, খেদমত করো। কোন কারণে মা বাবায় সন্তানের জন্য জমিন কষ্ট করো, বাবায় কষ্ট করিলাম, মার কষ্ট হইল মায়। সর্বপ্রথম জাদুরে 10 মাস 10 দিন করে ধারণ করে, কিন্তু সবচাইতে বড় পরীক্ষা হইল রে ভাই, যখন মায় জমিনের সন্তান প্রসব করে, এই সময় মার যে পরীক্ষা হয়ে যায়, এলা পরীক্ষা জমিন আর কোনো মানুষের হয় না। কোন কোন সময় দেখা যায় সন্তান জন্ম দেওয়ার সময় মা জমিন তলে মারা যায়। কোন মহিলা সন্তান জন্ম দেওয়ার সময় মনে মনে কলিমা বলে না, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। কোন কারণে মেয়েলোকে জমিন ডরাই যায়, হয়তো আমার জীবন শেষ, আমি দুনিয়া থেকে বিদায় নিব। আল্লাহর হাবিব আলাইহিস সালামে ফরমায়, সন্তান জন্ম দেওয়ার সময় যদি কোনো মহিলা মারা যায়, এই মহিলারে আল্লাহ জান্নাতের মহিলারে আল্লাহ শাহাদাত মর্যাদা দান করে দিলেন। সুবহানাল্লাহ। বহু মহিলা মারা যায়, মরেন না। এর কারণে বাইরে জোয়ান, তুমি জমিন বড় হইলাই, বড় আর পরে তোমার মার লগে দুশ্মনী কররায়, মার লগে কথা নাই, বাবার লগে কথা নাই, তোমার মতন নিমু কারাম জমিন আর খেও নাই। যে সন্তানে জমিন মার লগে মাতে না, বাবার লগে মাতে না, তুমি জানিয়ে রাখিও তোমার দুনিয়া আখিরাতের জীবন আল্লাহ বরবাদ করে দিবা। বাইরে যদি মা বাবার মন দুর্বল হয়ে যায়, 1 ফোঁটা চোখের পানি পড়ে যায়, তুমি লেখিয়া তো আল্লাহর জন্য তোমার জন্য হারাম হয়ে যাইব। ঠিক না? মা বাবা রাজি হইলে আল্লাহ রাজি, আর মা বাবা যদি নারাজ হয়ে যায়, আল্লাহ রাব্বুল আলামিন তোমার জন্য নারাজ হয়ে যাইবা। এর কারণে বাইরে জোয়ান, যাদের মা বাবা জমিন আসল খেদমত করো, সেবা করিয়া যাও, মা বাবার সঙ্গে জমিনও ভালো ব্যবহার করিও। অনেক সন্তান জমিনও আছে, মার লগে জমিনও কথাবার্তা নাই, ইলা আসল নানি, বাবার লগে জমিনও কথাবার্তা নাই, কিন্তু যাদের যখন জমিন বেমার পড়ে, কোনো মুসিবতের মধ্যে পড়িয়া যায়, সর্বপ্রথম মাই খবর পায়। সন্তান মুসিবত পড়ার লগে লগে মাই খবর পায়, জমিন আর কোনো মানুষ আগে খবর পায় না। ও জাতর নাম হইল মা।
বাইরে তুমি জমিনও বেঙ্গালুরুর জমিনও গেলাই, তোমার বিবির লগে টেলিফোনের মাধ্যমে যোগাযোগ রাখায়, তোমার সন্তানাদি দেখায়, তোমার মা দারো আসল মার খবর টালো মা কুশইবা, বাবার খবর লো বাবা জমিন কুশইবা। মায়ে যখন ভিডিও কলের মাধ্যমে জাদুমণির মুখ দেখবা, তখন মা জননী জমিনের মধ্যে খান্দই, আল্লাহ দরবারও দোয়া করো নাই, আল্লাহ আমি তোমার দরবারে দোয়া করিলাম, আমার জাদুমণিরে আপনি মৌলায় হেফাজত করিলাম। বাইরে মা বাবার খেদমত করিও না বইব, আল্লাহ তোমার নামে আমল হজর সব আল্লাহ দান করবা। হযরতে লোকমান এক ব্যক্তির নাম আপনারা শুনছ, হযরতে লোকমান এমন এক ব্যক্তি, হযরতে লোকমানের মা জমিনের মধ্যে বৃদ্ধা আসলা, হযরতে লোকমানের বন্ধু বান্ধবে জানাইল, বন্ধু লোকমান আমাদের ইরাদা হইল সারা হজ যাইতাম, তুমি লগে যাইতাই। হযরতে লোকমানে ফরমাইলো ভাই আমার মা যেমন জননী জমিন বৃদ্ধ, আমার মা বৃদ্ধা, আমার মার খেদমত করাইল আমার বড় কাম, যদি আমার মায় পারমিশন দে তাহলে হজ যাইম, নতুবা আমি লোকমান হজ যাওয়া আমার জন্য সম্ভব না। কারোটার ইনো মক্কা মদিনাত গিয়া কিতাব বাড়িত মার লগে মাত নাই কথা নাই, আর আপনি মক্কা মদিনাত গেলে গিয়ে আপনার হজ কবুল হয়ে যাবনি মাথই না। এটা তো আপনি পয়সা রাজি, ফ্লাইটও রাজি। কবুলের মালিক কে? আল্লাহ। কবুলের মালিক আল্লাহ। বাইরে জোয়ান যখন হজ যাইবাই, মার ইজাজত লো, বাবার ইজাজত লো, ইজাজত লইয়া বাড়ি তলে বাইর হইয়া যাও, মা বাবারে কইয়া বাড়ি তলে বাইর হইয়া যাও, মা বাবা তোমার জন্য দোয়া করবা। আর ঘর মা জমিল নাই, বাবা জমিল নাই, তোমার উচিত হইল বাইরে তুমি যে সময় হজর আনা দিবাই বাড়ি তলে বাইর হইবাই, তোমার মহল্লার মসজিদের মধ্যে ঢুকবাই, তুমি 2 রাকাত নামাজ পড়িবাই, এর বাদে মা বাবার কবর দাঁড়াইবাই, মা বাবার জন্য জিয়ারত করবাই, জিয়ারত করিয়া তুমি রওনা দেও, তোমার মা বাবার রোটা তোমার উপরে খুশ রাজি হইব। হযরতে লোকমানে ফরমাইলো ভাইয়া আমার মা বৃদ্ধা বেমার, যদি আমার মায় আমার পারমিশন দেই না আমি হজ যাইব, আর যদি পারমিশন দিল না তাহলে আমি লোকমান হজ যাওয়া সম্ভব হবে না। হযরতে লোকমান বড় ইমানদার নেককার ব্যক্তি আসলা, আল্লাহওয়ালা বাড়ি দেয়া কইছেন মা গো আমার বন্ধু বান্ধবে কইছেন তারা হজ যাইতা, আমি কইছি আপনি ইজাজত দিলে যাইম। ও সময় মায় ফরমাইন ও বাবা লোকমান আমি মা জননী বৃদ্ধা, আমি জমিনের মধ্যে